ফ্রেন্ড, বিএসএফের জিডি কনস্টেবল পদের নতুন বিজ্ঞপ্তি একটি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তৃত তথ্য তোমাদেরকে জানাবো। এখানে মাধ্যমিক পাস করে থাকলে সকলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু এখানে আনতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। মাধ্যমিক পাস চাওয়া হচ্ছে। এখানে বয়সসীমা কী রয়েছে, নিয়োগ পদ্ধতি কী রয়েছে, স্যালারি কী রয়েছে, আবেদন পদ্ধতি কী রয়েছে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওতে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। দেখো, যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদের নাম হচ্ছে বিএসএফ জিডি কনস্টেবল। এই বিএসএফ জিডি কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। এখানে মোট শূন্যপদ রয়েছে 275টি শূন্যপদ। বিভিন্ন বিভাগে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন বিভাগ অনুযায়ী আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। তার তালিকা তোমাদেরকে দেখাবো। দেখো, শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে খেলাধুলার কোয়ালিফিকেশন দেখা হবে। জাতীয় অথবা আন্তর্জাতিক কোনো ইভেন্টে অংশগ্রহণ যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এরপরে রয়েছে দেখো বয়সসীমা। যে বয়সসীমা চাওয়া হচ্ছে 1 জানুয়ারি 2025 এই হিসাবে জেনারেল প্রার্থী অর্থাৎ যারা ইউআর ক্যাটাগরি প্রার্থী তোমাদের হচ্ছে 18 থেকে 23 বছর বয়স হলে আবেদন করতে পারবে। এছাড়া যদি এসটি এসসি থাকে তাদের 5 বছর বয়সে ছাড় পাবে এবং ওবিসি ক্যাটাগরি হলে 3 বছর বয়সে ছাড় পাবে। যেটা তোমাদের বয়স ক্যালকুলেশন করা হচ্ছে 1 জানুয়ারি 2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 সালের তোমাদের নতুন বিজ্ঞপ্তি যে প্রকাশিত হচ্ছে সেই বিজ্ঞপ্তি 1 জানুয়ারি 2025 হিসাবে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23 এবং এসসি প্রার্থীরা 5 বছরে ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তোমাদের এখানে যে মাসিক বেতনের কথা বলা হয়েছে দেখো, 21,700 থেকে 69,700 টাকা হচ্ছে এখানে স্যালারি স্কেল। এরপরে রয়েছে দেখো আবেদন পদ্ধতি। কিভাবে তোমরা আবেদন করবে। এখানে সহজেই আবেদন করা যাবে। আবেদন করতে তোমাদের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে যেতে হবে। সরাসরি এই বিএসএফের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। দেখো, নিয়োগ পদ্ধতি। এখানে কোনো পরীক্ষা হবে না, শুধুমাত্র সরাসরি নিয়োগ করা হচ্ছে। কিন্তু কি কি বিষয় দেখা হবে সেটা একটু দেখে নাও। খেলাধুলার ভিত্তিতে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হবে এবং তার উপরে তাদের যোগ্যতা নির্ধারিত হবে। তারা চাকরি এখান থেকে পাবে। যেমন অলিম্পিকের সার্টিফিকেট থাকলে, গোল্ড মেডেল পেলে, 100% নম্বর, সিলভার মেডেল সিলভার মেডেল পেলে 96%, ব্রোঞ্জ মেডেল পেলে 92% নম্বর, এই নাম্বারগুলো দেওয়া হবে। কেউ যদি মেডেল জিততে নাও পারে, শুধু সার্টিফিকেট করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু 80% নম্বর পাবে। অলিম্পিকের মতোই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এই ইত্যাদি ক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদের যোগ্যতার নিরিখে নম্বর দেওয়া হবে। অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ শুধুমাত্র খেলোয়াড়রা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক নর্মাল এবং যে যে স্তরে তোমরা খেলে এসেছো তার সার্টিফিকেট যদি শো করাতে পারো, দেখতেই পাচ্ছ সেই স্তর অনুযায়ী তোমাদের একটা পার্সেন্টেজ দেওয়া হবে এবং এখানে তোমরা এই নাম্বারের ভিত্তিতেই তোমাদের কিন্তু জব সিলেক্ট করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই। এক্ষেত্রে খেলাধুলার জন্য 100 নম্বর থাকবে। কেউ যদি 100 নম্বর পেয়ে থাকে তাহলে চাকরি কনফার্ম। পাশাপাশি উচ্চতা দেখা হবে। অর্থাৎ 100 নম্বরে কেউ 100 নম্বর যদি পেয়ে যায় তাহলে কিন্তু চাকরি তার কাছে পুরো কনফার্ম। শুধু সেক্ষেত্রে তাদের কি উচ্চতা দেখা হবে। জেনারেল ছাত্রদের ক্ষেত্রে উচ্চতা 170 সেন্টিমিটার, মেয়েদের হচ্ছে 157 সেন্টিমিটার এবং 80 হচ্ছে নর্মাল চেস্ট থাকবে। তার সাথে 5 সেমি হচ্ছে ছাতি ফেলানোর ক্ষমতা থাকতে হবে। তবে গড়খা, নর্থ ইস্ট, কালিম্পং এইসব জায়গার যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিছু ছাড় আছে। এছাড়া এসসি হলে 162.5 সেমি হচ্ছে পুরুষদের হতে হবে এবং নারীদের ক্ষেত্রে হচ্ছে 150 অর্থাৎ 150, 76 হচ্ছে নর্মাল চেস্ট 76 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হচ্ছে ফলাতে হবে। দেখো, এসসি যদি হয়, নর্থ ইস্টের বাসিন্দা হন, তাহলে পুরুষ ও মহিলাদের হচ্ছে 157 এবং 147.5। পুরুষদের হচ্ছে 157, মেয়েদের 147.5।
আর চেস্ট হচ্ছে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে, যেখানে হচ্ছে 76 হতে হবে। এটা হচ্ছে নর্থ ইস্টের যেসব প্রার্থী রয়েছে। এছাড়া আবেদনকারী প্রার্থীদের চোখের ক্ষমতা অর্থাৎ 6/6 এবং খারাপ থাকলে 6/9 হতে হবে। যাদের চোখের যদি কোনো প্রবলেমও থাকে সেক্ষেত্রে তোমাদের 6/9 হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো, নিয়োগ পদ্ধতি অ্যাপ্লিকেশন করার পরে প্রার্থীদের ডাকা হবে। প্রথমে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে স্পোর্টস ক্ষমতা অর্থাৎ তোমাদের হচ্ছে যে খেলা হবে সেখানে হচ্ছে তোমাদের হচ্ছে স্পোর্টসের খেলা, সেখানে তোমাদেরকে দেখাবে, তোমাদের স্পোর্টসের ভেরিফিকেশন হবে। সার্টিফিকেট টেস্ট হবে, তোমাদের যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু ভেরিফিকেশন হবে। পরে ট্রায়াল টেস্ট হবে এবং হচ্ছে পিএসটি হবে। এরপর মেরিট লিস্ট বার করা হবে, তারপর মেডিকেল এক্সাম হলে তোমরা কিন্তু সরাসরি এখান থেকে নিয়োগ পেয়ে যাবে। এখানে আবেদনের তারিখ কী রয়েছে, এই পোস্টে আবেদন প্রক্রিয়া হিসাব মতো শুরু হয়ে গেছে। তোমাদের 1 ডিসেম্বর 2024 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং শেষ তারিখ হচ্ছে 30 ডিসেম্বর 2024, অর্থাৎ আবেদন করার সময়সীমা তোমাদের হচ্ছে 1 মাস। দেখতেই পাচ্ছ ডিসেম্বরের 1 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং ডিসেম্বরের 30 তারিখে আবেদনের লাস্ট ডেট রাখা হয়েছে। এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে ফেলতে হবে। অর্থাৎ তোমরা যে আবেদন করবে যে অনলাইনে হচ্ছে তোমরা ওয়েবসাইট দেখে নিয়েছো, সেখানে গিয়ে সরাসরি কিন্তু তোমরা আবেদন করতে পারবে ডিসেম্বরের 1 তারিখ থেকে। এই হচ্ছে তোমাদের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার নোটিফিকেশন সম্পর্কিত তথ্য। বিজ্ঞপ্তিটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো, বন্ধুর মাঝে শেয়ার করে দাও, আর যদি কোনো মতামত জানার হয় অবশ্যই কমেন্ট করে জানাও।